যুক্তরাষ্ট্রে আবারও উত্তাল হয়ে উঠেছে মিনিয়াপোলিস। এবার অভিযোগ উঠেছে এক নারী বিক্ষোভকারীর বিরুদ্ধে, যিনি একজন ফেডারেল অফিসারের আঙ্গুলের ডগা কামড়ে ছিঁড়ে ফেলেছেন। শুধু তাই নয়, এফবিআই এজেন্টদের সপরিবারে হুমকি দেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছেন আরও 3 ব্যক্তি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো ঠিক কী ঘটেছিল সেদিন এবং কেন এই ভয়াবহ সংঘাত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, মিনিয়াপোলিসে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষ এবং এক কর্মকর্তার আঙুলের ডগা কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগে 4 ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। গত বুধবারের এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন নারীও রয়েছেন, যার বিরুদ্ধে একজন অভিবাসন কর্মকর্তার ওপর নৃশংস হামলার অভিযোগ আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগ এই 4 জনের বিরুদ্ধে ফেডারেল আইন লঙ্ঘনের দায়ে তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের দাখিল করা হলফনামা অনুযায়ী গত 14 জানুয়ারি মিনিয়াপোলিসে আইসি কর্মকর্তার গুলিতে অ্যালেক্স প্রেটি নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা এফবিআই এজেন্টরা জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে সেই গাড়ি থেকে কর্মকর্তাদের ব্যক্তিগত নথি, পরিচয়পত্র ও আগ্নেয়াস্ত্র চুরি করা হয়। একই সঙ্গে কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয় বিক্ষোভকারীদের কয়েকজন। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি আনা হয় 27 বছর বয়সী ক্লেয়ার লুইস ফেংয়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, গত 24 জানুয়ারির এক বিক্ষোভে তিনি একজন অভিবাসন কর্মকর্তাকে আক্রমণ করে ধস্তাধস্তির এক পর্যায়ে দস্তানা ভেদ করে ওই কর্মকর্তার হাতের আঙুল কামড়ে ধরেন। তীব্র শীতের কারণে কর্মকর্তা শুরুতে আঘাতের গভীরতা অনুভব করতে পারেননি, তবে দস্তানা খোলার পর দেখা যায় তার রিং ফিঙ্গারের উপরের অংশটি বিচ্ছিন্ন হয়ে হাড় বেরিয়ে পড়েছে। অন্যদিকে স্পোকেন শহরের 18 বছর বয়সী ব্রেনা মারি ডয়েল সহ আরও 3 জনের বিরুদ্ধে এফবিআই এজেন্টদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। চুরি হওয়া নথির সূত্র ধরে তারা এজেন্ট এবং তাদের পরিবারের সদস্যদের ফোনে হুমকি দিচ্ছিলেন বলে প্রসিকিউটররা জানিয়েছেন। তবে ডয়েলের আইনজীবীরা দাবি করেছেন তার মক্কেল ওয়াশিংটনে থাকেন এবং তিনি কখনোই মিনিয়াপোলিসে যাননি বা কোনো শারীরিক ক্ষতি করার চেষ্টাও করেননি। এদিকে এই পুরো ঘটনার সূত্রপাত হয়েছে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে এক ভেনেজুয়েলান নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আইসি কর্মকর্তাদের দেওয়া বয়ানের সাথে বাস্তব ঘটনার কিছুটা অমিল রয়েছে। বর্তমানে বিচার বিভাগ এই ঘটনায় নাগরিক অধিকার লঙ্ঘনের বিষয়ে একটি পৃথক ফেডারেল তদন্ত পরিচালনা করছে। এই সংঘাতের জেরে মিনিয়াপোলিসের জননিরাপত্তা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে একদিকে কর্মকর্তাদের ওপর হামলার নিন্দা জানানো হচ্ছে, অন্যদিকে অভিবাসন কর্মকর্তাদের বিতর্কিত অভিযান নিয়েও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ কিছুতেই কমছে না।